তোমরা যদি ইউটিউবে সফল হতে চাও, এই ভিডিওতে বলা 15টা ভুল কোনোদিন তোমরা করবে না। হতে পারে তোমার শর্ট চ্যানেল, হতে পারে তোমার লং চ্যানেল। আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো, আমার এই 2 বছরের 3 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো, পুরো স্ক্রিপ্ট লিখে এনেছি যে এই 15টা ভুল। প্রথম 4-5টা ভুল সবাই জানো, কিন্তু তারপর থেকে যে ভুলগুলো তোমরা চ্যানেলে করেই বসছো, কিন্তু তোমরা জানতে পারছো না, যে কারণে ওই চ্যানেলগুলো তোমরা আরো ডাউন হয়ে যাচ্ছে। তোমাদের পরে যারা চ্যানেল খুলছে তাদের চ্যানেল ভাইরাল হয়ে যাচ্ছে, তোমার আগে তারা ভাইরাল হয়ে যাচ্ছে, ইউটিউব থেকে টাকা কামাচ্ছে, কিন্তু তোমাদের চ্যানেল দিনকে দিন আরো মনে হচ্ছে যেন ডাউন হয়ে যাচ্ছে, ভিউ বাড়বে কি। কিন্তু আজকে এই ভিডিওতে তোমাদের এই 15টা ভুলের কথা বলবো। এই 15টা ভুল তোমরা পুরো বন্ধ করে দেবে, 3-4 মাস কাজ করবে, চ্যানেল গ্রো করে যাবে। যদি না গ্রো করে, চ্যানেলটা ছেড়ে দিয়ে অন্য চ্যানেলে কাজ করবে। কেন বলছি? কারণ 90% ইউটিউবারদের কিন্তু প্রথম চ্যানেল গ্রো করে না, কারণ প্রথম চ্যানেলে ওরা শেখে, সব রকম ভিডিও ছাড়ে, কোনটা সঠিক কোনটা জানে না, ভুলভাল করে বসে, নিজের ভিডিও নিজে দেখে, আরো অনেক রকম ভুল করে বসে, যার কারণে তাদের চ্যানেলগুলো কিন্তু রিচ ডাউন হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়। সেই কারণে এই 15টা ভুল 2-3 মাস একদম করবে না, ভালোভাবে ভিডিও দেবে, তারপর যদি গ্রো করে ভালো, না হলে অন্য চ্যানেল খুলে কাজ করো। কারণ তোমরা তো সব জানো যে এই ভুলটা করা যাবে না। দাদা বলেছিল ভিডিওতে, ভাই বলেছিল, তখন নতুন চ্যানেল দুর্দান্তভাবে গ্রো করবে। আমার যে নতুন চ্যানেল, আমার যে ফার্স্ট চ্যানেল 30,000 সাবস্ক্রাইবার হতে পারে, কিন্তু 1K ভিউ ঢুকতো না। সেই কারণে চ্যানেলটা আমি কিন্তু সেল করে দিলাম। এই চ্যানেলটা আমি কিন্তু কাজ করছি, এটা তো 30,000 প্লাস হয়তো সাবস্ক্রাইব হয়েছে। তোমাদের ভালোবাসা পেলে আরো তাড়াতাড়ি গ্রো করবে। কিন্তু আমি যে টিপসগুলো দেবো, তোমরা লক্ষ্য রাখবে, আরো 10টা ইউটিউবারদের ভিডিও দেখবে, আর আমার দেখবে, আকাশ পাতাল কিন্তু তড়িতবাদ থাকে। ঠিক আছে? আমি কোনো রকম ভুল ইনফরমেশন অডিয়েন্সকে কিন্তু আমি কোনো রকম আমার অডিয়েন্সকে ভুল ইনফরমেশন আমি দেবো না, তাতে আমার ভিউ কম আসুক বা যাই আসুক। অনেক ইউটিউবারগুলো দেখবে বাড়িয়ে চাড়িয়ে বলে, এই সেটিংটা অন করে দাও, প্রচুর ভিউ বেড়ে যাবে, এটা করে দাও, ওটা করে দাও। ঠিক আছে? তারা মানুষকে মিস ইনফরমেশন দিয়ে নিজের চ্যানেলগুলো গ্রো করে নেয়। আর নতুন যারা থাকে তারা তো জানে না, তারা মনে করে এর বেশি ভিউ আসছে, সাবস্ক্রাইব বেশি, তেমন ও যা বলছে সেটাই সঠিক। উল্টো পাল্টা বুঝিয়ে তোমাদের মাথায় কাটাল ভেঙে তারা খাচ্ছে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে? সে কারণে এই ভিডিওতে বলা 15টা ভুল কোনোদিন করবে না। ভুলগুলো শুনে রাখো। প্রথম হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা। প্রথম যখন আমরা ইউটিউবে আসি, কেউ জানি না, নিজের ভিডিও নিজে দেখে ফেলি, সেটা ফেসবুক হোক বা ইনস্টাগ্রামের ভিডিও হোক বা ইউটিউবে। সোশ্যাল মিডিয়ায় কাজ করলে তোমাকে 3টে প্ল্যাটফর্মেই কাজ করতে হবে, এটা আমি প্রথমে তোমাদেরকে বলে রাখি। শুধু ইউটিউবে খাটছো আর অন্য জায়গায় খাটছো না, তা করলে হবে না। বলা যায় না যে ভিডিওটা তুমি ইউটিউবে ছাড়ছো সেটাই তুমি ফেসবুকে ছাড়তে পারবে, কোনো সমস্যা নেই। ফেসবুক থেকেও টাকা দেবে, ইউটিউব থেকেও টাকা দেবে, কারণ এগুলো সবই আলাদা প্ল্যাটফর্ম। সেই কারণে বলা যায় না তোমার ইউটিউবে ভাইরাল যাচ্ছে না, ফেসবুকে ভাইরাল হতে পারে। ফেস ভ্যালু হয়ে গেলে তখন ইউটিউবটাও দেখবে তাড়াতাড়ি গ্রো করবে। এরকম অনেকজনের হয়, ফেসবুকে প্রচুর ভিউ আসে, ইউটিউবে এত আসে না। ফেসবুকে ভাইরাল হয়ে যায়, আস্তে আস্তে সবাই চেনে, তখন ইউটিউবেও কিন্তু ভাইরাল হয়ে যায়, ফেস ভ্যালু হয়ে যায়। সে কারণে এই কথাটা মনে রাখবে, নিজের ভিডিও নিজে কখনোই দেখবে না, সেটা ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক বা ইউটিউব হোক, নিজের ফোন থেকে দেখবে না। অন্য ফোন থেকে দেখতে পারো, সমস্যা নাই, 2-একবার। তারপরে হচ্ছে নিজের ভিডিও শেয়ার করা। আমরা যখন প্রথম অবস্থায় ইউটিউব চ্যানেল খুলে নিজের ভিডিওগুলো ভিউ আসে না বলে বন্ধু বান্ধবকে শেয়ার করি, কিন্তু তারা হাসাহাসি করে। ঠিক আছে? তারা ভিডিও দেখে না, লাইক দিয়ে পালিয়ে যায়, এর ফলে রিচটা আরও ডাউন হয়ে যায়। ভিডিও ভালো বানাবে, ছেড়ে দেবে, ইউটিউব অ্যালগরিদম সঠিক অডিয়েন্সের কাছে তোমার পাঠিয়ে দেবে। ভিডিও ভালো হলেই মানুষ ওয়াচ করবে, আস্তে আস্তে র্যাঙ্কে যাবে, ভিউ সাবস্ক্রাইব অটোমেটিক বাড়বে। ঠিক আছে? এরপর হচ্ছে সাপ, এটা তোমার প্রত্যেকজন করো। ঠিক আছে? আমি দেখেছি প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে, অনেক বড় বড় ইউটিউবারদের কমেন্ট বক্সে গিয়ে দেখি, আমার চ্যানেলে ঘুরে এসো, নেমন্তন্ন রইলো, আমন্ত্রণ রইলো, ফলো ব্যাক টু ব্যাক। ঠিক আছে? সারা দাও। এইসব কি করছো ভাই? এইসব করে চ্যানেলটাকে ফ্রিজ করছো। ঠিক আছে? জীবনে চ্যানেল গ্রো করবে না। মর্সন যখন তখন চ্যানেল সাসপেন্ড করে দেবে। এসব স্প্যাম রিলেটেড কাজ কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, কোনো সোশ্যাল মিডিয়ায় করা যাবে না। ভিডিও ভালো ছাড়ো, অটোমেটিক ভালো লাগলে অটোমেটিক সাবস্ক্রাইব করবে, ফলো করবে। এই জোর করে কোনো হয় না। যারা লাখ লাখ সাবস্ক্রাইবার, মিলিয়ন ভিউ আসে, তারা কি জোর করে এই ভিউগুলো আনে? তারা কন্টেন্টটা ভালো বানিয়ে ছেড়ে দেয়, অডিয়েন্সরা দেখে, তারা এমনি লাইক সাবস্ক্রাইব করে। সাপোর্ট তুমি কটা ভিউ বাড়াবে, তাই না? ওইগুলো করে চ্যানেলটা আরো ডাউন হয়ে যাবে। ঠিক আছে? একটা কমেন্ট করে পালিয়ে যাবে, তোমাকে বোঝাতে চাইবে তোমার ভিডিও সে দেখেছে কিন্তু দেখেনি। ঠিক আছে? ওইসব একদমই করবে না। তারপরে 5 নম্বর যে ভুলটা আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে সাবস্ক্রাইব ওয়াচ টাইম বাই করা। যখন দেখে আর হচ্ছে না, তখন সাবস্ক্রাইব ওয়াচ টাইম বাই করে নেয় বিভিন্ন বেটিংয়ে, 2,000-3,000 টাকা দিয়ে, বা এগুলো বেটিং সাবস্ক্রাইবার। বিভিন্ন ল্যাপটপে, পিসিতে লগ ইন করে তোমার সাবস্ক্রাইবারটা বাড়িয়ে দিয়ে চ্যানেলটা মর্সেন করে তোমায় দিয়ে দেবে। তারপর তো কোনো ভিউ আসবে না। নর্মাল অডিয়েন্স তোমার ভিডিও থেকে ওয়াচ টাইম করে তো চ্যানেল মর্সেন হয়নি, রোবোটিং সাবস্ক্রাইবার, তারপর থেকে কোনো ভিউজই আসবে না, ফালতু টাকাটা চলে যাবে, চ্যানেলটা বাতিল হয়ে গেল। ঠিক আছে? যে কথাগুলো বলবো শুনবে। 6 নম্বর যে কাজটা করছো, এখন দেখছি এআই আসার পর থেকে প্রচুর পরিমাণে কপি পেস্টের চ্যানেল খুলছো। তোমাদের বলে রাখি, বহু চ্যানেল যারা কপি পেস্ট নিয়ে কাজ করতো, নিজেদের ফেস ভয়েস কিছু দিত না, তাদের বহু চ্যানেল ডিমর্শন হয়ে যাচ্ছে, রিউজ কন্টেন্ট আসছে, ইনঅথেন্টিক কন্টেন্ট আসছে। ওই জন্য সাবধান হয়ে যাও। সোশ্যাল মিডিয়ায় এলে পরে নিজের ফেস বা ভয়েস কিছু একটা দাও। ফেস না দেখালে ভয়েস ওভার চ্যানেল খোলো। ঠিক আছে? এআই থেকে ভিডিও নিলে তুমি নিজে ভয়েস দাও, নিজে ভয়েস দিলে এআই থেকে ভিডিও নাও। ঠিক আছে? কিছু একটা অ্যাড করো, হিউম্যান টাচ কিছু একটা রাখো, নাহলে কিন্তু ভাই সোশ্যাল মিডিয়ায় গ্রো করবে না। ঠিক আছে? যখন তখন মুখ তুলে পড়ে যাবে। এই চ্যানেল মর্সেন আছে, 2 দিন পর আবার মর্সেন পাবে না। কষ্ট করে খাটবে, সাবস্ক্রাইব ওয়াচ টাইম করবে, চ্যানেল মর্সেন দেবে না। ঠিক আছে? তারপর হচ্ছে 7 নম্বর যে কাজটা, সেটাই বেশিরভাগ করো না।
তোমরা ইউটিউবে এসেছো, এখন শেখো জিনিসটাকে আর রেগুলার ভিডিও আপলোড করো। ভিউ আসছে না বলে আজকে ভিডিও দিলে, দুদিন আর দিলে না, যখন দিলে একবারে 4-5টা দিয়ে দিলে, এইগুলো হয় না। রেগুলারিটি মেনটেন করে কনসিস্টেন্সি বজায় রেখে একটা টাইম টেবিল করে নাও যে আমি ডেলি 2টো করে এই টাইমে ভিডিও দেবো, ঠিক আছে? ওইভাবে রেগুলারিটি মেনটেন করে কাজ করতে হবে, যেমন তেমন করলে হবে না। আর ইউটিউব গাইডলাইন্স তো তোমাকে সব মেনে চলতেই হবে, কারণ এখন প্রচুর ইউটিউব স্ট্রিক হয়ে যাচ্ছে, ভুলভাল করলে স্ট্রাইক মেরে দিচ্ছে, চ্যানেল ডিলিট করে দিচ্ছে। সেই কারণে আমি ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো। ওই ভিডিওটা আমি তোমাদের বলেছি 20 মিনিটের ভিডিও, ইউটিউবের সমস্ত রুল গাইডলাইন্সের কথা। ওই ভুলগুলো কোনোদিন করবে না, তাহলে কোনোদিন তোমার চ্যানেল কিন্তু স্ট্রাইক বা কিছু আসবে না, যার ফলে সেমলি তোমার চ্যানেলটা মর্সেন হয়ে যাবে। এরপর যে 9 নম্বর ভুলটা ভাই সবাই করে, কারণ তোমরা কেউ তো জানো না এটা, একই চ্যানেলে শর্ট লং ভিডিও আপলোড করবে না, ঠিক আছে? তোমার যদি শর্ট ভিডিও আপলোড করার মন থাকে, অন্য একটা চ্যানেল খুলে বানাও, 2টো চ্যানেল করো না, একটা শর্ট ছাড়াও একটা লং ছাড়াও, কিন্তু একই চ্যানেলে 2 রকম ভিডিও চ্যানেল গ্রো করবে না। যদি বলো কেন গ্রো করবে না, সবাই তো ছাড়ে, আমাকে কমেন্ট করবে, এই রিলেটেড ডেডিকেটেড একটা ভিডিও এনে তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? চলো, তারপর হচ্ছে 10 নম্বর, সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে প্রচুর ট্যাগ হ্যাশট্যাগ দাও। 2টো একটা ভিডিওতে দিয়েছো, ভাইরাল হয়ে গেছে, ভালো ভিউ আসছে বলে প্রত্যেকটা ভিডিওতে প্রচুর পরিমাণে হ্যাশট্যাগ ট্যাগ দিচ্ছ, যার কারণে তোমার কিন্তু ইউটিউব অ্যালগরিদম কিন্তু মিসলিডিং হয়ে যাচ্ছে। চ্যানেল তো মর্সেন দেবে না, তার সঙ্গে তোমার চ্যানেলটা ফ্রিজ করে দেবে, ঠিক আছে? অল্প হ্যাশট্যাগ দেবে যাতে করে অ্যালগরিদম বুঝতে পারবে, ঠিক আছে? ইজিলি তোমার চ্যানেলটা সঠিক অডিয়েন্সের কাছে ইমপ্রেশন পাঠাবে, ভিউ আসবে। আর গাদা হ্যাশট্যাগ দিলে ইউটিউব অ্যালগরিদম কনফিউশনের মধ্যে হয়ে যাবে যে এই ভিডিওটা কোন অডিয়েন্সের কাছে পাঠাবো। গাদা হ্যাশট্যাগ দিলে তো ওরা বুঝতে পারবে না, এটাই, ঠিক আছে? তারপরে হচ্ছে রিপিটেড কন্টেন্ট আপলোড করা, ঠিক আছে? একটা কন্টেন্ট বারবার আপলোড করছো বা একই ধরনের, ঠিক আছে, কন্টেন্ট, একটা ভিডিও ভাইরাল করছো বলে ওই একই রকম টাইটেল ট্যাগ দিয়ে একই ব্যাকগ্রাউন্ডে একই ওরকম করা যাবে না, ঠিক আছে? এগুলো কিন্তু করবে না, বুঝতে পারলে? এই কাজগুলো করবে না। আর অনেকজন কি করে, একটা চ্যানেলে সব রকম ভিডিও ছাড়ে, এরকম করলে মর্সেন দেবে না, চ্যানেলও গ্রো করবে না, মিক্সিং সাবস্ক্রাইব ঢুকে যাবে, কোনোদিন চ্যানেল তুমি মর্সেন করতে পারবে না, ঠিক আছে? সে কারণে একটা নিজ ধরে গিয়ে চলো, ব্লগ করলে সব ব্লগ করো, ডান্স করলে সব ডান্স, রান্নার ভিডিও হলে সব রান্নার ভিডিও, মিক্সিং করো না, ঠিক আছে? বুঝতে পারলে? এটাই, নিজেকে ডিমোটিভেট কখনোই করবে না। মনে রাখবে, যারা সোশ্যাল মিডিয়ায় আসে প্রথমে কিন্তু তারা শুরুটা কিন্তু এইভাবেই হয়, ঠিক আছে? আস্তে আস্তে সবকিছু শেখে, আস্তে আস্তে ইমপ্রুভ হয়, রেগুলারিটি মেনটেন করে কাজ করে, কন্টেন্টটাকে ভালো করে বানায়, ঠিক আছে? তাহলেই আস্তে আস্তে কিন্তু গ্রো করবে। নিজেকে ডিমোটিভেট অজুহাত দেবে না। তুমি নিজেকে মন থেকে যদি হার মেনে ফেলো, তাহলে তুমি নিজেই হেরে যাবে। একদম পজিটিভ ভাবে কাজ করবে, ঠিক আছে? সাহস রেখে অবশ্যই তুমি কিন্তু সফলতা পাবে। ওকে, ঠিক আছে? তারপর হচ্ছে কোনো রকম অজুহাত না দেয়, আমার ফোন নেই, আমার এ নেয় ও নেয়। ভাই, বুঝতে পারলে, একটা মোবাইল ফোন, একটা বুয়া মাইক দিয়ে আমি শুরু করেছিলাম, এখন আস্তে আস্তে সবই তো হচ্ছে। আমার থেকে কত ইউটিউবার আরো সফলতা পেয়েছে। শুরুটা ভাই ওইভাবেই হয়, কোনো ব্যাপার না, ঠিক আছে? অজুহাত দিয়ে কোনো লাভ নেই, অজুহাত তুমি নিজেকেই দিচ্ছ, অন্যজনকে না, ঠিক আছে? আমার এটা নাই ওটা নাই করে কোনো কিচ্ছু হবে না, সব দুঃখ কেউ শুনতে আসবে না। ওকে, বলছো হয়তো ভাববে যে জ্ঞান দিচ্ছে। তারপরে হচ্ছে ইউটিউবে শিক্ষা অর্জন না করি একদম লাফালাফি করা, কোনো রকম একটা ভিডিও আপলোড শিখে গেছো, মনে করছো বিরাট জেনে গেছে। আমি এখন কিছুই জানি না, আরো এডিটিং স্কিল আমাকে শিখতে হবে, থাম্বনেল বানানো আরো ভালোভাবে শিখতে হবে, ঠিক আছে? অনেক রকম শেখার কোনো শেষ নাই, মার্কার কোনো বয়স নেই বলে না, সে হচ্ছে ব্যাপার। ইউটিউবটাকে শেখো, ঠিক আছে? দাদার মতো না খাটা, ঠিক আছে? অনেকজন কিভাবে যে কোনো রকম ভিডিও 2টো করে দিয়ে যায়, এরকম করলে হবে না। তুমি যে নিচে কাজ করছো, সেরকম বড় বড় ইউটিউবার গুলো আছে, তারা কোন টপিকে ভিডিও বানাচ্ছে, কিরকম টাইটেল দিচ্ছে, কিরকম ডেসক্রিপশন দিচ্ছে, তাদের কপি করতে বলছি না, তাদেরগুলো দেখে ফলো করো, ঠিক আছে? তারা কোন ব্যাকগ্রাউন্ডে নাচ ডান্স করছে, কোথায় করছে, কিভাবে করছে, এগুলো সব দেখে একটু ইমপ্রুভ করো। কোন ট্রেন্ডিং টপিক ফলো করছে, ভিডিও প্রতিদিন দিয়ে যাচ্ছে, এসব করে কিন্তু হবে না বন্ধু। আশা করি এই ভিডিওটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। আর একটা কথা বন্ধুরা, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো যে কোনো, ঠিক আছে, সমস্যার জন্য। খুব অল্প চার্জে কাজ করি, কোনো প্রকার সমস্যার জন্য আমাকে মেসেজ করতে পারো, যেগুলো ফ্রি রিপ্লাই দিই, ঠিক আছে? কোনো কাজ করালে অল্প ফিজ নেই, কোনো কিছু ইউটিউব ব্যাপারে জানতে চাইলে আমাকে মেসেজ করবে, ফ্রি রিপ্লাই দেবো। কোনো কাজ করালে খুব অল্প চার্জ নেই, ওই 2000-3000, আধ ঘন্টা একটা চ্যানেল মর্শন করে দেবো, একটা সেটিং এসিও করে দেবো, 3000-4000, এত বেশি ফিস কিন্তু আমি নিই না ভাই, ঠিক আছে? যে নেয়, আমি কিন্তু খুব অল্প ফিসে কাজ করি, মেসেজ করলেই হোয়াটসঅ্যাপে জানতে পারবে। ধন্যবাদ।